এমনও প্রতিনিধি আছে, পঞ্চায়েত প্রতিনিধি বলছে এখানে কোনো আইসিডিএস নাই, ধানমারা কল নাই, ঘানি কল নাই, কাপড় দোকান নাই, সমবায় সমিতি নাই, ব্যাংক নাই, এই রাস্তা এরকমই থাকবে। শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অনন্তনগর থেকে শিমলেপাড়া যে রাস্তাটি রয়েছে সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, সাধারণের চলাচলে পুরোপুরি অযোগ্য হয়ে গেছে। আমরা রাস্তার চিত্র আমি ক্যামেরা পার্সনকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে এই মুহূর্তে যে রাস্তার চিত্র কি রয়েছে, এই রাস্তা দিয়ে কিভাবে সাধারণ মানুষজন কিভাবে যাতায়াত করবে। এখানে সাধারণ গ্রামবাসীরা বেশ কিছুটা বিক্ষোভের সুরেই বলছেন যে এই রকম যদি রাস্তা হয়ে থাকে তাহলে আমাদের সাধারণ জীবনযাত্রা কিভাবে চলবে। দশকের পর দশক কেটে গেলেও হাল ফেরেনি অনন্তনগর শিমলেপাড়া রাস্তার চরম দুর্ভোগে গ্রামবাসীরা। শ্যামবাজার অঞ্চলের অনন্তনগর থেকে শিমলেপাড়া পর্যন্ত গ্রামের রাস্তার দুরবস্থা যেন এক স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় কয়েক দশক পার হয়ে গেলেও এই রাস্তার একটুও সংস্কার হয়নি বলে অভিযোগ জানাচ্ছেন এলাকাবাসী। ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও ভোট শেষ হতেই তা যেন উধাও হয়ে যায় বাতাসে। গ্রামের কাঁচা রাস্তাটি বর্ষার সময় কাদায় ভরে ওঠে, গর্তে জল জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই রাস্তাই এলাকার একমাত্র ভরসা, কারণ গ্রামের প্রতিটি বাড়ি, ক্ষেত খামার ও স্কুলে যাতায়াতের জন্য মানুষ এই পথই ব্যবহার করে থাকেন। পাশের দূরের একটি পাকা রাস্তা তৈরি করা হলেও সেটি গ্রামবাসীদের দৈনন্দিন জীবনের সঙ্গে মানানসই নয়। একজন স্থানীয় পদস্থ নেতা মন্তব্য করেন, এই কাঁচা রাস্তাটি পরিপূরক নয়, পাশের পাকা রাস্তাটি ব্যবহার করলেই চলে। কিন্তু গ্রামবাসীদের সোজাসাপটা জবাব, আমাদের নিজের ঘরবাড়ি, মাঠঘাট, স্কুল সমস্ত কিছুর সংযোগ এই রাস্তার মাধ্যমেই। আমরা এই রাস্তা ছাড়া চলাচল করতে পারি না। স্থানীয় এক নেতার মতে এই রাস্তায় না আছে স্কুল, না আছে স্বাস্থ্য কেন্দ্র, তাই এই রাস্তা সংস্কারের অগ্রাধিকার নেই। অথচ বাস্তব হলো গ্রামের ছাত্রছাত্রীরা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যায়, কৃষিজ পণ্য বহন করা হয় এই পথেই, এবং জরুরি অবস্থায় অসুস্থ রোগী বা গবাদি পশুর চিকিৎসাও ব্যাহত হয় এই রাস্তাজনিত কারণে। মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন রাজ্যের প্রতিটি গ্রামের রাস্তাঘাট সংস্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়েছেন। তবু কেন এই রাস্তাটি বারবার অবহেলিত হচ্ছে তা নিয়েই প্রশ্ন উঠেছে প্রশাসনের প্রতি। গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন এক সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শুরু হবে, কিন্তু অতীত অভিজ্ঞতা গ্রামবাসীদের আশ্বস্ত করতে পারছে না। তাদের বক্তব্য, আমরা কাজের বাস্তব রূপ দেখতে চাই, কথাই নয়। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, কবে আসবে সেই দিন যখন এই রাস্তা আবার চলাচলের উপযুক্ত হবে? কবে শেষ হবে গ্রামবাসীদের ভোগান্তি? গোঘাটের শ্যামবাজার থেকে অমিত কুণ্ডুর সাথে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। এই যে খারাপ রাস্তা, কি বলবেন? কি বলবো, ভোটের সময় এলি ভোট চাইতে আসছে, তাদের ভাবা উচিত 80 বছরের রাস্তা, এটা নতুন করে রাস্তা করে দিচ্ছে। আজকে 15 বছর আগে যে রাস্তা নতুন হচ্ছে সেই রাস্তাগুলোকে রিপেয়ারিং করছে। এই রাস্তা রিপেয়ারিং করে, এই রাস্তার জন্য দিদিমণি ট্যাক্স লাইন কোনো সংরক্ষণ হয়নি কেন, কি ভাবছেন বা কি বলছে প্রশাসন? প্রশাসন কি বলছে? প্রশাসনের কাছে কেউ যাচ্ছে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাচ্ছে, বিডিও কে যাচ্ছে, পঞ্চায়েত প্রতিনিধির দিকে ভাবাচ্ছে। এই এলাকায় যারা বসবাস করে তারা বলছে হবে হবে। আবার এমনও প্রতিনিধি আছে, পঞ্চায়েত প্রতিনিধি বলছে এখানে কোনো আইসিডিএস নাই, ধানমারা কল নাই, ঘানি কল নাই, কাপড় দোকান নাই, সমবায় সমিতি নাই, ব্যাংক নাই, এই রাস্তা এরকমই থাকবে। তাহলে আপনি বলুন, পাগমাইটে বক্সই থেকে যদি একটা ভেটেরিনারি সার্জনকে কল করি, তাকে যদি আসতে হয় এমার্জেন্সি, সে বলবে এই এলাকাটায় মানুষ বাস করেন। আর কি বলবো? কি চাইছেন আপনারা, কি চাইছেন? আপনারা পঞ্চায়েতের কাছে আবেদন করেছিলেন? হ্যাঁ করেছিলাম, যখনই করছি তখনই আসছে, বলছে করবো। তাহলে আমাদের একটা ডাক্তার ডাক দিলে আসছে, খুঁজে নেই, মানুষ মরে গেলেও আসছে খুঁজে। রাস্তার করুণ পরিস্থিতি, হ্যাঁ এই তো দেখতেই পাচ্ছেন তো যে কি অবস্থা রাস্তায়। এই রাস্তার উপর দিয়ে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে যেতে হয় এবং চাষবাদের সমস্ত জিনিসই। মুখ্যমন্ত্রীর আগের পিরিয়ডের রাস্তা, যে মুখ্যমন্ত্রী ছিল অজয় মুখুজ্জে, মানে ব্রিটিশ চলে যাওয়ার পরের রাস্তা এটা। আর কি বলবো, দুঃখের কথা। বিগত বেশ কয়েক দশক ধরে না না হয়নি। এখানে একজন পঞ্চায়েত সমিতিতে উপর পোস্ট আছে, পঞ্চায়েতের উপর পোস্ট আছে, নিতাই নন্দী, সে বলছে এই রাস্তায় মানুষ যাতায়াত যায় কেন, যাতায়াত করে কেন মেঠো রাস্তায়? তার জন্য তো রাস্তা একটা বাইপাস করে দেওয়া হয়েছে তাদের সুবিধার্থে। মিশন যাবে, ছেলে মিশন স্কুলে পড়তে হবে, একটা রামকৃষ্ণ মিশন আছে, মিশনে সব ধর্ম আলোচনা শুনতে যাবে। আপনি তো দেখলাম যে হেঁটে হেঁটে সাইকেল এলেন। হ্যালো স্যার, বয়স্ক মানুষ, এই রাস্তা তো চলা যাচ্ছে না। আর পঞ্চায়েত থেকে যে অনেকবার বলা হচ্ছে, বলছে করবো করবো, কোনোদিনই করছে নি। কোনোদিন দীর্ঘদিন ধরে বলছে করবো করবো, কোনোদিনই করছে নি। হেঁটে এসে আসছি শ্যামবাজার পঞ্চায়েত চিমলেপাড়া। এখনো পর্যন্ত আমরা আমাদের এখান থেকে পাণ্ডুগ্রাম শুরু, শ্যামবাজার অঞ্চলে আমরা পাণ্ডুগ্রাম গ্রাম সভার লোক, পাণ্ডুগ্রাম এখান থেকে শুরু স্টার্ট। আমিন বলবে যারা মাপের কাজ করে। তাহলে সেই সব অভিজ্ঞ ব্রেনিয়ান লোককে বুঝাচ্ছি, তারা গুরুত্ব দেয়নি। আগামী কাল মুখ্যমন্ত্রী পাণ্ডুগ্রামে আসছেন, এরকম একটা খবর আছে। আচ্ছা, যদি কাছে পান কি বলবেন? বলবো সস্তা হলে এই মডেলে, সত্যি কথা যেটা সত্য ঘটনা সেটাই তো বলবো।
ভোট বয়কট করলে ভোট তো দিয়ে দিবে। আমি একজন ভোটার, আমি ঘর থাকলে আমার ভোটটা তো দিয়ে দিবে। ইতিপূর্বে সরকার যেমন হাতে করে দিয়ে গেছে নোংরামির, বর্তমান সরকার বৃদ্ধি পাচ্ছে নোংরামি, পরে আবার যে ভবিষ্যতে সরকার আরো নোংরামি বৃদ্ধি পাবে। এখন কি চাইছেন? কি আমাদের রাস্তা বাগিয়ে দেয়, এটা হ্যাঁ এটা আবেদন। সরাসরি আমরা সেই চিত্র তুলে ধরেছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। পাণ্ডুগ্রাম, শ্যামবাজার অঞ্চলের পাণ্ডুগ্রাম এলাকার অনন্তনগর, এই যে গ্রামটা, অনন্তনগর গ্রামের পুরো গ্রামটাই অনন্তনগর থেকে যে সিমলেপাড়া, এই সিমলেপাড়া যে রাস্তাটা, পুরো রাস্তাটাই মাটির তৈরি। বিগত বেশ কয়েক দশক ধরেই এই রাস্তার কোনো সংস্কার হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। তো সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি শ্যামবাজার থেকে। কৃষক ভাইদের জন্য সুবর্ণ সুযোগ, 12 মাসে কাঁঠাল চাষে লাখ টাকার আয়ের গ্যারান্টি। কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র রামকৃষ্ণ নার্সারি। কৃষক ভাইদের স্বাবলম্বী করার উদ্দেশ্য এগিয়ে এসেছেন বিশ্বস্ত ও পরীক্ষিত প্রতিষ্ঠান রামকৃষ্ণ নার্সারি। কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র, সাফল্যের পথে প্রথম পদক্ষেপ নিন আজই। রামকৃষ্ণ নার্সারি, কাঁঠাল চাষের বিশ্বস্ত সঙ্গী। প্রোপ্রাইটার শ্রীকান্ত দে। অতি যত্ন সহকারে বিভিন্ন রাজ্যে গাছ পাঠানোর সুব্যবস্থা আছে। যোগাযোগ করুন রামকৃষ্ণ নার্সারির ঠিকানা বেলদিহা, শ্যামবাজার, হুগলি। পিন 712122। আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে 8016979603 অথবা 7063829428।